Viscosity is a measure of fluid's resistance to flow. High viscosity means the fluid flows slowly. Low viscosity means the fluid flows easily. আয়ান, কি পড়ো তুমি? আব্বু ভিসকোসিটি ডেফিনেশন পড়তেছিলাম। আচ্ছা, আমাকে ভিসকোসিটি কি এটা একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলো তো। তা তো পারি না আব্বু। আচ্ছা, তুমি যেভাবে মুখস্থ করতেছো এটা তো মনে হয় তুমি ইতিহাস সাবজেক্ট পড়তেছো। এটা বাবা সায়েন্সের সাবজেক্ট, এটা ইতিহাসের মতো পড়লে হবে না। ভিসকোসিটি তোমার প্র্যাকটিক্যালি বুঝতে হবে, এটা সায়েন্স। তোমাকে ভিসকোসিটিটা বোঝাই। ভিসকোসিটির সংজ্ঞা তুমি যেটা পড়ছো এটার মানে হচ্ছে, ভিসকোসিটি হচ্ছে তরল পদার্থ প্রবাহে বাধার পরিমাণ। তরল পদার্থ যে ফ্লো হয়, প্রবাহিত হয়, এটা তো বুঝো, ফ্লো হওয়া, ঠিক আছে, চারদিক ছড়াইয়া যাওয়া বা একদিকে ফ্লো হওয়া, এই যে বাধার পরিমাণ এটাকে বলে ভিসকোসিটি। তোমার আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই। পানি কই, এই যে পানি আছে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখো, এই যে দেখো, আর এই তৈল আছে, আমি একটু তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাই, বসো। এই যে দেখো, আমি তোমার এখানে পানি ফেলাইলাম, দেখো পানিটা চারোদিকে ছড়াইছে, তাই না, এবং এখনো ছড়াচ্ছে। তার মানে পানি যে ফ্লো হচ্ছে, এই পানি ফ্লো হয় এর বাধার পরিমাণ কম। এর বাধার পরিমাণ কম মানে এ লো ভিসকোসিটি। এবার আসো, তোমাকে যদি একটু এই যে এটা আমাদের সরিষার তৈল, তোমাকে যদি আমি একটু সরিষার তৈল এখানে রেখে দেখাই, হ্যাঁ, এই যে দেখো, এটা কিন্তু ওইভাবে ছড়াচ্ছে না, এও ছড়াচ্ছে খুবই স্লো মোশনে, স্লোলি যাচ্ছে। এই যে আস্তে আস্তে ছড়াচ্ছে, হ্যাঁ, পানির মতো দ্রুত ছড়াচ্ছে না, তার মানে এর বাধার পরিমাণ বেশি। এর থেকেও বেশি বাধার পরিমাণ আছে পারদ, পারদ আছে, তারপরে হানি, হানি চিনো তো, মধু, দেখবা যে খুব ঘন কোথাও রাখলে, তোমার হাতের উপর যদি তুমি একটু মধু রাখো, সে কিন্তু দ্রুত ছড়ায় না, সে ওই যে জায়গায় রাখবা ওখানেই থাকে। তার মানে মধুর ভিসকোসিটি হাই। কিন্তু তুমি যদি এই হাতের উপরে একটু মিল্ক রাখো, লিকুইড মিল্ক, এখানে রাখলে দেখবা যে সে পড়ে যাবে, দ্রুত চারদিকে ছড়াবে এবং পড়ে যাবে হাতের পাশ দিয়ে। তার মানে কি, তার বাধার পরিমাণ কম, তার মানে মিল্ক লো ভিসকোসিটি। ক্লিয়ার? তার মানে ওয়াটার, মিল্ক, এগুলো লো ভিসকোসিটি। আবার হানি, তারপরে পারদ, এই বিভিন্ন অয়েল, এরা তুলনামূলক হাই ভিসকোসিটি। এবার ভিসকোসিটি বুঝছো? আচ্ছা, কথা হচ্ছে তুমি যে এই মুখস্থ করতেছো না বুঝে, এই মুখস্থ করে ধরো তুমি এটা কালকে মনে রেখে পরীক্ষার খাতায় লিখে আসবে, 2 দিন পরে আর মনে থাকবে না। এই ভিসকোসিটির বাস্তব জীবনে অনেক অ্যাপ্লিকেশন আছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, মেডিকেল ফিল্ডে, কেমিক্যাল ফিল্ডে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন। কিন্তু তুমি তো ভিসকোসিটি কি এটা প্র্যাকটিক্যালি বুঝো না, তুমি মুখস্থ করছো, এটা 2 দিন পরে মনে থাকবে না, তোমার এই পড়াশোনা তুমি বাস্তবে অ্যাপ্লাই করতে পারবা না। সায়েন্সের প্রতিটা টার্মস তোমাকে বুঝে পড়তে হবে। সায়েন্সের বাস্তবে অ্যাপ্লিকেশন আছে, এটা হিস্ট্রি না যে তুমি এরকম ম্যান 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 করে মুখস্থ করবা। সায়েন্স অবশ্যই বুঝে পারবা, ঠিক আছে? নেক্সট টাইমে সায়েন্সের টার্মসগুলো বুঝে পারবা। আমাদের দেশে হাজারো স্টুডেন্টস এরকম মুখস্থ করে, বুঝে না বুঝে, তারপরে পরীক্ষার খাতায় লিখে নাম্বার পাওয়ার জন্য, কিন্তু পরে আর তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারে না, যে কারণে সে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারে না। এবং আমাদের দেশের স্টুডেন্টসরা বেশিরভাগ এরকম। অনেক স্টুডেন্টস আছে ম্যাথও মুখস্থ করে, এই পড়াশোনার কোনো ভ্যালু নাই। তোমাকে সায়েন্সের প্রতিটা টার্মস বুঝতে হবে। ক্লিয়ার?
নেক্সটে যেন আমি এরকম দেখি না। না পারলে জিজ্ঞেস করবা, টিচার আছে, ঠিক আছে, গার্ডিয়ান আছে, তাদেরকে জিজ্ঞেস করবা এটা আমি পারি না, এটা আমার একটু ক্লিয়ার কনসেপ্ট দেন, ঠিক আছে, আমাকে এটা একটু ক্লিয়ারলি বুঝান। ওকে। ঠিক আছে আব্বু।